হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে মঙ্গলবার, মানে ফেব্রুয়ারি 27 ভিডিও। তো একটু দেরি হয়ে গেল, আর কি করবো, একটু নেটের প্রবলেম হচ্ছিলো, সেই কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, চলো এখন দেখো সকালবেলা বরমাসায় রান্না হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিলাম ওকে, ও তো অফিসে বেরাবে। তো আমি আমার ঘরে ও থাকতে থাকতে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলোও করতে শুরু করে দিই আর কি। তো ও রেডি হয়ে দেখো এখন অফিসে চলে যাচ্ছে, আর ও চলে যাওয়ার পর তো আমার ঘরের কাজগুলো করে তারপর তো আমি রিল্যাক্সে বসি। তো সেই কারণে আর কি জামা কাপড় ভেজাতে চলে আসলাম, যেহেতু বর্মশাইয়ের অফিসের জামা কাপড় না আমাকে রোজই ধুতে হয়। তো রোজই কিছু না কিছু আমার জামা কাপড় থাকেই কাচার জন্য। তো আজকে দেখো জল আসবে, সেই কারণে পাইপটা লাগিয়ে রাখলাম, রেখে এবার চলে আসলাম বিছানা তুলতে। তো বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর বসে থাকবো, ওয়েট করবো আর কি জল আসার জন্য। সেই মতনই কাজবাজ করে নিচ্ছি। তো বিছানা তোলা হয়ে আছে, এবারে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি, আজকে কিছুক্ষণের মধ্যে জল চলে এসেছিলো। তো দেখো জল ভরে নিচ্ছি। আর ভিডিওটা তো আমি স্পিডে করে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এই একবার রান্নাঘরের এদিকে একবার বাথরুমে এরমভাবে ছোটাছুটি করে এদিক ওদিক করে আমি জল ভরি, নাহলে কী বলতো কম সময়ের জন্য জল দেয় তো সম্ভব হয় না। তো চলো জল ভরে স্নানটা করে নেব। অবশেষে কাজটা শেষ হয়ে এই যে স্নান করলাম, এখন এই যে পুজো দেবো, দিয়ে জামা কাপড় মেলবো, ব্যাস কাজ শেষ। পুজো শেষ, কাজ বাজ শেষ, এখন এই যে জামা কাপড় ধুয়েছি, কিছু মেলেছি, কিছু বাকি আছে, মেলে ব্যাস আর কোনো কাজ করবো না, এখন বসে থাকবো। টিফিনও খাওয়া গেছে, রান্না বান্না হয়ে গেছে, একদম নিশ্চিত। চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, দাঁড়াও। বেচারা নাইটি আমার অবহেলিত হয়ে গেল গো, বাইরে আর রোদে ওকে শুকাতে পারলাম না, ওর আর জায়গা হলো না। বেচারা আমার এই একটা নাইটি অবহেলিত হয়ে গেল। যাই হোক, চলো এখন এটা এদিকেই থাকুক, তাহলে ফ্যানের হাওয়া শুকিয়ে আবার ফ্যানের হাওয়া শুকাতে গেলে আবার বিছানায় জল পড়বে, কি ঝামেলা। এখন একটু জল খেয়ে নি, এখন একটু বসে বসে রিল্যাক্সে ফোন দেখবো, আবার তো আর কোনো কাজকর্ম কিছু নেই। এখন আপাতত কিছুক্ষণ বসে থাকি। নোংরার গাড়ি এসছে, বাইরে রেখে দিয়েছি, আগে থেকে রেখে দিই, কারণ ওদের না আসার কোনো ঠিক নেই, কখনো 8টা 9টা 10টা কোনো ঠিক থাকে না। আমি এর জন্য সকালে আমার রান্নাবান্নার কাজটা সেরে আমি সব আনাজের খোসা যা যা থাকে প্লাস্টিকের ভরে বাইরে রেখে দিই। একদিন 12টা 1টার সময় আসে, এর জন্য আমি বাইরে রেখে দিই, নিয়ে গেলে নিয়ে গেল, না হলে পরে যদি কোনোদিন না আসে বা কিছু, তাহলে ওই পেছনের বিল্ডিংয়ের পেছনে জানলা দিয়ে ফেলে দিই। তো যাই হোক, চলো এখন একটুখানি বসে রেস্ট নিয়ে নিই। অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম একটু, এখন একজন আসলো আর কি, সেই কদিন আগে বলছিলাম একটু ওয়াইফাই লাগাবো, তো তখন তারা আসেনি, তাদের মুডের ওপর আজকে ইচ্ছা হচ্ছে আজকে এসছে। এখন দুপুরবেলা 1টা বাজে, খেতে বসবে, এখন আসলো কাজ করতে, কখন হবে কি করব জানি না। যাই হোক, তারা যখন কাজ করতে এসছে কাজটা করে চলে যাক, তারপর আর কি আমি খাওয়া দাওয়া করবো। তো এখন ওরা গেছে আর কি, ছাদে গেছে, একদম টপ ফ্লোরে গেছে ওই তার সেটিং করতে, তারপর এসে কানেক্ট করে এখানে কোথায় সেট করে দেবে জানি না, দেখে আসুক, ওপর থেকে নিচে নামুক আগে। বসে থাকি আর কি, খিদে পেয়েছে, তাও খেতেও পারবো না, কি চাল এখনো ইনফরমেশনও নেই যে আসবে। তো দেখ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, ঘুম থেকে উঠে যেন বেশি খিদে পেয়ে গেল। ওইদিকে কোনো কাজও করিনি, ফোনটা চার্জে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ওদের কাজ হতে বোধহয় একটু দেরি হবে, তাই আমি ভাবলাম যে চলো আমি খেয়ে নিই, কারণ কখন আসবে ঠিক নেই। এই যে এখানে আজকে বানিয়েছি বড়ি দিয়ে পালং শাক, বেগুন আলু কুমড়ো দিয়ে ঘ্যাট, আর এই যে ডিমের অমলেট করে কারি। তো চলো ওরা আসার আগে আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিই, কারণ আর বেশি দেরি করা যাবে না। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখানে তার লাগাচ্ছে, এই যে এখান দিয়ে পরে এটা লাগাবে এই দিক দিয়ে, এখানটা সেট করব কোথাও একটা, এই ওপর দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে নিয়ে আসছে তারটাকে।
দেখা যাক আসুক ওপর থেকে, ছাদ থেকে। দেখো এখন 7টা বাজে, সেই 1টার সময় বললাম ওয়াইফাই লাগাতে মানে এসেছে। তো যাই হোক আমি ভাগ্যিস তো খেয়ে নিয়েছিলাম, কেমন হয়ে আছে চুল টুলগুলো, তো ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম। তো মাঝখানে একবার 1-1.5 ঘন্টা পর 2-2:30 নাগাদ নিচে এলো, একটা কি তার ঢুকিয়ে দিল সাদা রঙের, এসে বললো ছাদ থেকে আবার কি কানেকশান করে কি করে আসছে। এখন 7টা 10 এখনও এলো না। তাদের জন্য আমি আর কি বেরালাম না, বরমাসের অফিস থেকে চলে আসবে। ওকে দিয়ে ফোন করালাম, ওকে বললাম তুমি একবার ফোন করে দেখো, বলছে আসছি। সেটাও 2 ঘন্টা হয়ে গেল, মানে 5টা নাগাদ বোধহয় ফোন করেছিল, 5টা 5:30, এখনও তারা আসলো না। এখানে মানে তারটা ছড়ানোই রয়েছে, কি করবে জানি না। আমি তো শুয়ে বসে ফোন দেখে সময় কাটাচ্ছি, বরমশাই চলে আসবে অফিস থেকে, আমি তো যেহেতু যেতে পারলাম না, এরাও কখন আসবে কোনো ঠিক নেই। মানে সামান্য একটা ওয়াইফাই লাগাতে আসবে, তাতেও এত ঝঞ্ঝাট, আর ভালো লাগে না। কি যে হয় বুঝতে পারি না, মানে যত সমস্যা মনে হয় আমার জীবনেই আছে, মানে কোনো কাজ একবারে সুস্থভাবে হবে না। যাই হোক দেখি, বসে থাকি কখন আসে, আদৌ আসে কিনা, না আসলে তারটা খোলার একটা ব্যবস্থা করতে হবে। দেখা যাক কি হয়। এখন আপাতত উঠে সন্ধ্যাটা দিই। এই যে দেখো, এখান থেকে তার নিয়ে এখানে নিচে এরকমভাবে রেখে দিয়েছে। তাদের আর আসার কোনো পাত্তা নেই, 8টা বাজে। তো তাদের আশা থাকলে আর আমার হবে না, আমি আমার কাজ শুরু করে দিই বাবা। তো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কালকের জন্য, জায়গা হচ্ছে না। আর এদিকে ভাতও বসিয়ে দেবো, বরমশাই আসছে, এদের জন্য তো আজকে যাওয়াও হলো না, আর কি করবো। রাতে আজকে ভাতই খাওয়া হবে, তার জন্য এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে ডাল সিদ্ধ হতে থাকুক, তারপরে ডিমটা সিদ্ধ করে রাখবো কালকের জন্য, ব্যাস হয়ে যাবে। সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি, কালকে যা রান্না হবে। মানে আমাদের না কোনো একটা কাজ একদিনে হয় না, আর ভালোভাবেও হয় না, এই হচ্ছে আমাদের কপাল আর কি। যেটা আছে এখানে তাতে হবে। একটা ওয়াইফাই লাগাতে, তাও নাকি সেই গেল তো গেল, সে আর এলোই না। তারটা কোথা থেকে বেড টের করে এখানে রেখে দিয়ে চলে গেছে। বরমাসাই আসলে তারটা খুলে এই ওপরের এই বাম্পারটার ওপর বলবো তুলে রেখে দিতে। তো যাই হোক, চলো এখানে এদিকে ভাত হোক, ডাল সিদ্ধ হোক, ডিম সিদ্ধ বসাবো। ফোনের চার্জ নেই, ফোনটা আমি চার্জে বসাই। বরমাসাই এসে নাহলে বলবো এত ফোন দেখেছো যে ফোনে চার্জই নেই, এই জন্য চার্জে বসিয়ে দিই। দেখো 8:30টার পর এখন এসছে ওরা কাজ করতে। ওরা কোথায় চলে গেছিলো না, কাজ না করে খাওয়া দাওয়া করে ওরা খেলতে চলে গেছিলো। এসে সেটাই বলছে যে খেলতে চলে গেছিলাম, সরি, মানে ক্রিকেট খেলতে চলে গেছে। এখন 8:30 বাজে রাত্রে, এখন এসছে ওয়াইফাই কানেকশন করতে। তো যাই হোক হয়ে গেছে কানেকশনটা। বরমশাই অফিস থেকে চলে এসছে, আসার সময় নিয়ে এসছে কাঁঠাল। এই যে কাঁঠাল আনা হয়েছে, 250 গ্রাম 60 টাকা, 240 টাকা কিলো। 240 টাকা কিলো। যাই হোক একবার খেয়ে দেখি। আর আমাদের ওখানে 240 টাকা পুরো কাঁঠালের গাছ পাওয়া যাবে। হ্যাঁ সে তো পাওয়া যাবেই। তো এই যে 60 টাকার কাঁঠাল 250 গ্রাম, চলো মুম্বাইতে বসে 60 টাকার 250 গ্রাম কাঁঠাল খেয়ে দেখি কেমন, আলাদা টেস্ট হবে বোধহয়, ভেতর থেকে সোনা বেরাবে। অবশেষে রাত 9টার সময় এখন ইচ্ছে করলো, ওই যে কানেকশনটা করে দিয়ে গেল। বর্মাশাই অফিস থেকে চলে এসছে, আমাকে বলছে বেশ তো মজা, কি বলছিলে একটু বলো। বেশ তো মজাই আছো। বলছে তোমার তো বেশ মজা হলো, যে হ্যাঁ সে তো হলোই। নেট ভরতে ভরতে যা টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স শেষ করে দিচ্ছিলাম বর্মাশাইয়ের। তো যাই হোক চলো, বর্মাশাই আসলো, ও ফ্রেশ হয়ে নিক, আমিও আমিও না, দুজনেই আর কি খাওয়া দাওয়াটা করে। আর কালকের যা রান্না হবে তার তো ব্যবস্থা হয়ে গেছে, এখন এই যে ওয়াইফাই এর মজা নিই আর কি। কি চালাচ্ছে ও, দেখো বই ডাউনলোড করছে না কি সব চালিয়েছেন। এটা কি এয়ারটেল এক্সট্রিম? বা এই তাহলে তো আমিও মজা এক্সট্রিমে সব ওয়েব সিরিজ সব দেখতে পারবো, খুব ভালো হলো।